আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন যে আমি কি উদ্দেশ্যে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো মার্কেট নিয়ে আজকে ক্লিয়ার একটি ধারণা দিব আপনাদেরকে, অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার এই বেশ কয়েকদিন ভিডিও না পাওয়ার কারণ। মার্কেট নিয়ে কিছুটা অভিমান রাগ যাই বলেন, শুধু এই অভিমান রাগ নিয়েই বসেছিলাম। কারণ এই পরিস্থিতি আর কত অপেক্ষা করবে বিনিয়োগকারীরা। তো আমার আসলে আলোচনাগুলো কেন করা হয়, আলোচনাগুলো যদি কোনো কাজেই না আসে, কোনো ধরনের উপকারী যদি বিনিয়োগকারীদের না আসে, তাহলে আমি আলোচনা করে তার লাভ কি? শুধুমাত্র আপনারা এমবি খরচ করে আমার আলোচনা শুনবেন, এটি তো আমি চাইবো না। তো আপনারা যেন আমার আলোচনার থেকে আপনাদের কিছুটা হলো উপকারে আসে সেই জন্যই আমি চেষ্টা চালিয়ে যাই। তো এখন আপনাদেরকে আজকের যে আলোচনাগুলো করার প্রয়োজন এবং যে আলোচনাগুলো আমাদের জানা প্রয়োজন সেটি নিয়ে এখন শুরু করি। চলুন, গত কার্যদিবসে আপনারা দেখতেই পারছেন 221টি কোম্পানি পজিটিভে ছিল, 109টি কোম্পানি নেগেটিভে ছিল, আর 60টি কোম্পানি ছিল তার প্রাইস আপও হয়নি এবং ডাউনও হয়নি। তো এই একটি পরিস্থিতিতে ছিল হলো 60টি কোম্পানি। আবার মার্কেটের লেনদেনটি কিছুটা সামান্য পরিমাণ বেড়েছে, যে পরিমাণটি একদম সামথিং। তো আমাদের মার্কেটে যদি ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই মার্কেটকে আমাদের 700, 800, 1000 কোটি টাকা লেনদেন প্লাস হতে হবে, তাহলে কিন্তু মার্কেটের গতিটি ফিরে আসবে। তো চলুন আপনাদেরকে একে একে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো মার্কেটের যদি ভালো কিছু হতে যায় তাহলে অবশ্যই, আর আপনারা গত কার্যদিবসের যে ক্যান্ডেলটি দেখেছেন গ্রিন ক্যান্ডেল, কিন্তু গ্রিন ক্যান্ডেলের মধ্যেও কিন্তু এটি কিন্তু এখনো পর্যন্ত আমাকে এমন কোনো সিগন্যাল দেয়নি যে পরের দিনই ভালো কিছু হবে। তো এখন দেখার বিষয় হলো আগামী পরের এই ক্যান্ডেলটি যেহেতু গত কার্যদিবসে হয়েছে, তাহলে আজকের কার্যদিবসে কেমন ধরনের ক্যান্ডেল হয়, যেই ক্যান্ডেল থেকে বুঝতে পারবো এখন কি আবার ডাউন টেনে যাচ্ছে নাকি আবার আপ টেনে যাবে। তো ডাউন ট্রেন তো অনেক হয়েছে, আমরা দীর্ঘদিন যাবৎ ডাউন ট্রেন দেখতে এসেছি। দেখুন 12ই ফেব্রুয়ারি থেকে তার ডাউন ট্রেন শুরু হয়েছে, 2024-এর 12ই ফেব্রুয়ারি থেকে। এই ডাউন ট্রেন কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থভাবে এবং ক্লিয়ারভাবে এখনো কোনো সিগন্যাল দেয়নি, যে সিগন্যাল থেকে আমরা বিনিয়োগ করে আবার প্রফিট করতে পারবো। তো এখন আমাদেরকে দেখার বিষয় যে আপনাদেরকে মার্কিং করে দেখানোর চেষ্টা করতেছি 5830 ডিএসসি 100 সূচক যে ইন্ডেক্সটি, সেই ইন্ডেক্সটি কভার করতে হবে। এই এই ইন্ডেক্সটি কিন্তু এই যে 5830, এটি কিন্তু আমাদেরকে অবশ্যই ব্রেকআউট করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো মার্কেটে নতুন একটি গতি ফিরে আসতে পারে। তো আপাতত আমাদের ফলো করার প্রয়োজন এই বিষয়টি। তো এখন এই যে আপনারা গত কার্যদিবসে দেখতে পারলেন একটি ক্যান্ডেল, তো আমাদের এই গত কার্যদিবসে যেহেতু এই ক্যান্ডেলটি তৈরি হয়েছে, লেনদেনের গতিটি যেহেতু কিছুটা ভালো হয়েছে, বেশ এই 5-6 দিন বলেন, আর 1 সপ্তাহ বলেন, 10 দিন বলেন, 15 দিন বলেন, 1 মাস, 15 দিনের মধ্যে যদি বলেন, দেখুন কত আপনার 7ই মার্চের পরে এই যে লেনদেনটি, এটি আমরা 7ই মার্চ না, এটি হবে আপনার
21শে মার্চের পর কিছুটা লেনদেন বেড়েছে, কিন্তু আমাদের এখন দেখার বিষয় এই ক্যান্ডেলটির পর নতুন কোন ক্যান্ডেল তৈরি হচ্ছে, যে ক্যান্ডেল থেকে আমরা আরো ক্লিয়ার হতে পারবো মার্কেটটি আরো কিছুটা আরো কিছুটা কারেকশন হবে নাকি এখন থেকে আপ ট্রেনে যেতে পারে। তবে এখানে আমার কিছু যে সিগন্যালগুলো আমি ফলো করি, এখানে আমার সিগন্যাল থেকে মানি প্রো এখনো পর্যন্ত এমন কোনো নেগেটিভ সিগন্যাল হয়নি। তবে মানি প্রো কিছু কিছু রয়েছে এমন আহামরিও যে খুব একটি ভালো মানি ফ্লো রয়েছে এরকমও নয়। তবে এখানে মানি ফ্লো রয়েছে সামথিং, যে মানি ফ্লোটি আমি আগেই বলেছি যে 800-1000 কোটি টাকা যখন প্লাস হবে তখনই কিন্তু আমাদের একটি নতুন দিক নির্দেশনা আসবে। তো আপাতত আমাদেরকে ফলো করার প্রয়োজন নতুন কোন ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেই ক্যান্ডেলটিকে আমরা ফলো করব এখন। তো ম্যাকডিও কিন্তু এখনো পর্যন্ত আপট্রেন্ড সিগন্যাল নেই। তবে ম্যাকডিটি আপনারা জানেন এই ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেলটি যদি আপনার প্লাস হয় এবং ভলিউমটি প্লাস হয় তখনই কিন্তু ম্যাকডিও কিন্তু ভালো সিগন্যাল দেয়, এটি আপনারা সকলেই জানেন। তো আমাদের মার্কেট নিয়ে এই যে ক্লিয়ার একটি সংবাদ, এটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই এই বিষয়টি আপনারা অবশ্যই আপাতত নলেজে রাখবেন যে আমাদের 5830 অবশ্যই অবশ্যই ডিএসসি এক্স সূচকটি প্লাস হতে হবে। তো এখন আমাদেরকে আমরা একটি স্টক নিয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটি হলো আইটি সেক্টরের মধ্যে একটি স্টক, যে স্টকটির খুবই খুবই অবস্থান নেরো হয়ে রয়েছে, যে অবস্থানটি আপনার প্রাইসটি অনেক লো হয়ে গিয়েছে। এটি কিন্তু আইটি সেক্টরের মধ্যে শেয়ার সংখ্যা অনেক কম, যা আপনার 1 কোটি সামথিং শেয়ার সংখ্যা। এই যে বিষয়টি আমরা অবশ্যই ফলো করব এই আইটি সেক্টরের এই স্টকটি। মনে হচ্ছে এখান থেকে এনি হাউ যে কোনো সময় ভালো একটি প্রাইস হবে, কারণ আইটি সেক্টরের মধ্যে এই স্টকটিতে মানি প্রো ইন হচ্ছে এবং স্টকটি ভালো প্রাইস হবে এটি কনফার্ম ধরে রাখতে পারেন। তো যে স্টকটি নিয়ে আলোচনা করলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এটি হলো আইএসএন স্টকটি আপনারা নজরে রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা ডিএসসি ওয়েবসাইটে যাব। ডিএসসি ওয়েবসাইট থেকে দেখব আজকে যে স্টকগুলো ভালো করেছে এর মধ্যে কোন কোন স্টকগুলো ভালো করেছে। দেখুন, এমন কিছু স্টক ভালো করেছে যে স্টকগুলো আমরা অনেকেই চয়েস করি না, কারণ এটি স্বাভাবিক, যখন মার্কেটের তালমাতাল গতি চলে তখন এই স্টকগুলোই কিন্তু বাজারে ভালো প্রাইস হয়। তো এটি আপনারা সকলেই জানেন। তো এখন আমাদের মার্কেট যদি ভালো কিছু করতে হয় তাহলে আপনাদেরকে দিক নির্দেশনাগুলো অবশ্যই ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমাদেরকে সকলকেই দোয়া করতে হবে যে মার্কেটটি অবশ্যই অবশ্যই সকলের জন্যই ভালো হবে। মার্কেটের জন্য আমরা একটি ভালো ক্যান্ডেল দেখতে পারবো এবং মার্কেটের ইউটার্নটিও আমরা দেখতে পারবো, এবং মার্কেটের মানি ফ্লো বলেন যাই বলেন মার্কেটের ভলিউমটি এবং লেনদেনের যে ভলিউমটি সেটিও বাড়তে হবে। তো আশা করি 1000 কোটি প্লাস হলে মার্কেটের একটি ভালো প্রেসার বাই প্রেসার আসবে, সে অপেক্ষায় আমাদের থাকতে হবে। আর যার হাতে যে স্টকটি রয়েছে সেই স্টকগুলো যেন কোনো অবস্থাতে সেল না করে ধৈর্য ধরুন। ধৈর্য তো ধরেছে নেই, আপাতত আরো ধৈর্য ধরুন যতক্ষণ পর্যন্ত আপনার হাতে থাকা স্টকটি আপনাকে প্রফিট না দিছে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এটি আমার একটি ক্লিয়ার বার্তা। তো ভালো থাকেন। আগামীকালকে থেকে আবার আপনাদেরকে স্টক মার্কেট নিয়ে আলোচনা থাকবে। অবশ্যই মার্কেটটি যেন ভালো হয়ে যায় সেই প্রার্থনাই করব মহান সৃষ্টিকর্তার কাছে। তো সকলের জায়গা থেকে সেই দোয়াটি অবশ্যই কামনা করব। তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।